ও যখন একা একা থাকতো ও কারোর সঙ্গে একটা কথা বলতো। ওর মা খানিকক্ষণ ওটা দাঁড়িয়ে, মানে উনি তো হতভম্ব হয়ে গেছেন ওটা দেখে। ওটাতে ওনার বেশ গা ভারী হয়ে গেল এবং গায়ে কাটা দিয়ে উঠলো, ওনার ভয়ে লাগলো। তো এই যে ঘটনাটা আমার পরিচিত একজনের। কিভাবে পরিচিতি তার সঙ্গে আমি অল্প করেই বলে দিচ্ছি, তাহলে কি আমার মেইন ঘটনায় যেতে আমার বেশি সময় যাতে না লাগে। আমি যেখানে আমি চাকরি করতাম, আমাদের অফিসের যিনি গেটকিপার ছিলেন তার ভাইয়ের ঘটনা। তো তার ভাইও অন্য আরেকটি অফিসেই, মানে আমাদের অফিসের আরেকটি ব্রাঞ্চে তিনি গেটকিপার। তো তার নাম ছিল নিখিল বাবু। এবার তিনি এমনিতে থাকতেন বারাসাত থেকে খানিকটা কলকাতার দিকে উনি একটা বাড়ি কিনেছিলেন আফটার গেটিং দ্য জব, যাতে ওনার যাতায়াতে সুবিধে হয়। তো এই যে পুরো ঘটনাটা এই নিখিলবাবু, তার মেয়ে এবং তার স্ত্রীকে ঘিরে এবং সেই বাড়িটিকে ঘিরে। আগে পরিচয়টা আমি দিয়ে দিই। নিখিলবাবু, তার স্ত্রীর নাম প্রিয়াঙ্কা দেবী, তাদের একটি ছোট্ট মেয়ে, ওই 7-8 বছরের একটা মেয়ে, তার নাম হচ্ছে রিঙ্কি। এই রিঙ্কি মেয়েটি একটু স্পেশাল। কেন? সে ভিজুয়ালি চ্যালেঞ্জড, অর্থাৎ সে চোখে দেখতে পায় না। ঠিক আছে? তো তার যে দুনিয়াটা আর 5টা বাচ্চার থেকে বা আর 5টা সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা। তো এমনিতেই সে একটু আলাদা, এবং এই আলাদা লাইফটার মধ্যে আরও কিছুটা অন্যরকম ঘটনা বল, অন্যরকম টুইস্ট বল এসেছিল। কিভাবে এসেছিল, তার কি পরিণতি হয়েছে, সব আজকে আমি বলবো একে একে। তো ঘটনাগুলো একটু গ্র্যাজুয়ালি শুনতে আমি সাজেস্ট করব তোর দর্শকদের, যাতে বুঝতে পারে, কারণ এইখানে মানুষের সাইকোলজিটা খুব ইম্পর্ট্যান্ট। মানে এই যে যারা রয়েছে এই পরিবারে, তাদের সাইকোলজিটার যে কি চেঞ্জেস আসছে সেইটা গ্র্যাজুয়ালি বোঝা যাবে, সেই কারণে আমি বলছি। তো ওনারা যখন নতুন বাড়িটা কিনলেন বারাসাত থেকে এদিকে আসার পর, বাড়িটা কীরকম ছিল? একতলা বাড়ি, টিনের ছাদওয়ালা বাড়ি, এবং বাড়িটা খুব যে বড় তা নয়, কিন্তু তার আশেপাশের যে জমিটা বেশ খানিকটা বড় জমি ছিল, সেখানে গাছপালা ছিল। এরকম একটা বাড়িতে ওরা আসে। রিঙ্কি যখন প্রথম আসে এই বাড়িতে, এবার ও যেহেতু ভিজুয়ালি চ্যালেঞ্জ, তো সেই কারণে ওর প্রথমেই যেটা টেন্ডেন্সি ছিল, বা প্রথমেই যেটা ওর মানে প্রথম করণীয় যেটা ছিল, ও পা মেপে মেপে পুরো বাড়িটাও ঘুরছে, যাতে ওর বাড়ির ম্যাপটা ও বুঝতে পেরে যায়। এবং অবভিয়াসলি সেটা ওর বাবা এবং মা দুজনেই ওকে প্রথমে হাত ধরে ধরে ঘুরিয়ে দিয়েছে। এটা আমাদের শোবার ঘর, এটা আমাদের বসার ঘর, এখানে তুমি পড়াশুনো করবে, এরকমভাবে পুরোটা ওকে বুঝিয়ে দিয়েছে। এবার তখন ও নিজেই ঘুরে ঘুরে দেখছিল, হাত দিয়ে দিয়ে মানে দেওয়াল হাতড়েও ঘুরে বেড়াচ্ছিল, এবং পা মেপে মেপে ও পুরো ম্যাপটা নিজের মাথায় বসিয়ে নিচ্ছিল। তখন সেই সময় নিখিলবাবু এবং তার স্ত্রী ওই গোছগাছ করছিলেন, নিজেদের মতো কাজকর্ম করছিলেন। তো তখন রিঙ্কির দিকে ওনারা খুব একটা ফোকাস ছিলেন না। ও নিজের মতো রয়েছে, ওর যদি কোনো প্রবলেম হয় ও ডাকবে বাবা মাকে, তখন হয়তো তারা যাবেন। তো ও যখন ঘুরে টুরে আবার বাবা মার কাছে চলে এসছে, তখন প্রথম ওর প্রশ্ন ছিল যে বাবা, আমরা এখানে কজন থাকবো? ওরা তো ফ্যামিলিতে 3 জনই রয়েছে। তো এই যে একটা প্রশ্ন, এটা খুব অড প্রশ্ন, এক্স্যাক্টলি, যে আমরা কজন থাকবো। তখন ওর মা বললেন, ওর মা কেন এই জিনিসটাকে খুব একটা ইয়েতে নেননি, মানে অদ্ভুত প্রশ্ন হিসেবে নেননি, কারণ নিখিলবাবুর যে দাদা, তিনিও এসেছিলেন, ওই যেহেতু জিনিসপত্র শিফটিংয়ের ব্যাপার ছিল, আরও কী সব ডকুমেন্টেশনের ব্যাপার ছিল, তো উনিও এসেছিলেন তাদেরকে হেল্প করার জন্য। তোদের অফিসের যে এক্স্যাক্টলি, হ্যাঁ, তিনিও এসেছিলেন। তো হতে পারে বাচ্চাটা ভেবেছে যে আমাদের জেঠু আমাদের সঙ্গে থাকবেন। তো সেই কারণে ওই যখন কোয়েশ্চেনটা করেছে যে আমরা কজন থাকবো, তখন ওর মা বলেছে, না জেঠু তো আমার সাথে থাকবে না বাবা, আমরা 3 জনই থাকবো। বলছে, না আমি জেঠুর কথা বলছি না, আরও একজন আছে যে আমাদের সঙ্গে থাকবে। এটা ছিল প্রথম প্রশ্ন। তখন ও বলেছে, কে আমাদের সঙ্গে থাকবে? ও না কোনো উত্তর দিতে পারছে না, বলছে আমার মনে হলো এখানে আরও একজন আছে যে আমাদের সঙ্গে থাকবে। এবার ও যেহেতু চোখে দেখতে পায় না, ও সে কিছুটা ফিল করতে পারে, ও আওয়াজ শুনতে পারে, কারোর উপস্থিতিটা ফিল করতে পারে, বাকি হ্যাঁ, সেই কারণেই হয়তো ওর মনে হয়েছে কেউ আছে,
যে কিনা এখানে থাকবে। এবার ও তো দেখতে পাচ্ছে না যে এই বাড়িটা কত বড়, একতলা কি দোতলা, আরও কোনো টেনেন্টস আছে কি না, ও তো দেখতে পাচ্ছে না। তো হতেই পারে ওর ভুল কোনো কারণে। তো ওর মা ওকে বুঝিয়ে বলল যে না, এরকম কিছু ব্যাপার নেই, আমরা তিনজনই এখানে থাকবো, এটা আমাদের নতুন বাড়ি। এই ঘটনাটা ওখানে শেষ হলো। এরপর থেকে যেই চেঞ্জেসগুলো আস্তে আস্তে রিঙ্কির মধ্যে দেখা যেতে লাগলো সেটা হলো, ও যখন একা একা থাকতো ও কারোর সঙ্গে একটা কথা বলতো, বিড়বিড় করে কথা বলতো বা গল্প করার মতন করে কথা বলতো। এবার অনেক সময় এই বয়সী বাচ্চারা তো খুব কল্পনাপ্রবণ হয়, তো তারা নিজেদের মতো একটা ইমাজিনারি ফ্রেন্ড অনেক সময় বানিয়ে নেয়। আর যেহেতু ওইখানে একা নতুন জায়গায় এসছে, পুরোনো যে ওর বন্ধু বান্ধবী ছিল আগের পাড়ায় বা প্রতিবেশীরা ছিল, তাদেরকে ছেড়ে চলে এসছে। আর এই মুহূর্তে ওর কোনো স্কুলে যাওয়া হচ্ছে না, কারণ ও যেহেতু ভিজুয়ালি চ্যালেঞ্জড, তো সেই কারণে ওর জন্য স্পেশাল স্কুল। ঠিক আছে, তো যে কোনো স্কুলে তো ওকে দেওয়া যাবে না, ওর জন্য একটু দেখে শুনে অন্যরকম মানে ঠিকঠাক স্কুলে ওকে দিতে হবে। তখন ও স্কুলে পড়ছে না, তো সেই কারণে ও খুব একা। তো ওর মা ভেবেছে যে হয়তো নিজে নিজেই খেলতে খেলতে, এরকম অনেক সময় বাচ্চারা করে, নিজে নিজে কথাবার্তা বলে। তো ওর মা কোনোভাবেই কোনো রকম অদ্ভুত কিছু ফিল করে, বলছে কথা বলুক। কিন্তু যে ব্যাপারটা দেখতে শুরু করলো ওর মা, সেটা হলো ও যেহেতু চোখে দেখতে পায় না, ওর একটা ব্যাপার ছিল, ও যখন কারোর সাথে খুব কানেক্টেড ফিল করতো বা যার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যেত, খুব ভালো কোপ আপ করতে পারতো, যার সঙ্গে কথা বলতো ওর ভালো লাগছে, তার সঙ্গে কথা বলার সময় তার দুটো হাত ধরে নিত, তার দু হাতে হাত ধরে তখন তার সাথে কথা বলতো। মানে ওটা ওর কানেক্টেড ফিল করতো, মানে কাইন্ড অফ আমার তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে, এই রকম একটা ব্যাপার ফিল করা যায়। তো ও যখন ওর মায়ের সাথে কথা বলতো বা বাবার সঙ্গে গল্প করতো বা বন্ধুদের সঙ্গে যখন কথা বলতো, ওরকম দুই হাতে অপরজনের দুই হাত ধরে ও কথা বলতো। তো একদিন রাত্রিবেলা আগে রিঙ্কিকে খাইয়ে দিয়েছে ওর মা, খাইয়ে দিয়ে শোয়ার ঘরে ওকে শুইয়ে দিয়ে এসছে যে তুমি ঘুমাও, এবার আমরা খাবো। এবার প্রিয়াঙ্কা দেবী এবং নিখিলবাবু ওনারা খেতে বসেছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে ওনাদের। তারপরে উনি একবার জাস্ট দেখতে গেছেন যে রিঙ্কি ঘুমিয়েছে কিনা, কিন্তু উনি গিয়ে দেখছেন রিঙ্কি খাটের ওপর বসে রয়েছে এবং ও বসে বসে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু ওর হাত দুটো সামনে বাড়ানো, অ্যাজ ইফ ও কারোর একটা হাত ধরে এভাবে কথা বলছে। নর্মালি কথা বলা খেলতে খেলতে ওটা এক ধরনের ব্যাপার, কিন্তু ও কারোর সঙ্গে কানেক্টেড ফিল করার জন্য, যেটা ওর স্বভাব, সেই রকমভাবে ফিল করার জন্য কারোর হাত ধরে কথা বলছে, সেইটা ওনার খুব অদ্ভুত লেগেছে। এই ব্যাপারটা ওনার খুব ডাউটফুল লেগেছে যে ও কার হাত ধরে কথা বলছে। ও যদি ইমাজিনারি ফ্রেন্ডই বানিয়ে থাকে তাহলে তো তার হাত ধরে কথা বলার প্রয়োজন নেই, ও তো সেটা মাথাতেই ও ইম্যাজিন করছে ব্যাপারটা। তো যখন জিজ্ঞেস করেছেন উনি, বাবু তুই কার সাথে কথা বলছিস, তো সেই সময় খানিকক্ষণ পজ দিয়ে ও যেন হাতটা ছেড়ে দিয়ে বলছে এখানে আরেকজন যে থাকে আমি তার সঙ্গে কথা বলছি। তো ওকে বারবার জিজ্ঞেস করছে তুই কার সঙ্গে কথা বলছিস। এবার ও তো কারোর বর্ণনা দিতে পারছে না, ও বলছে না এখানে একজন আছে, সে আমার মতোই, আমি তার সঙ্গে কথা বলছি। আর সে বলেছে আমাদের এখানে থাকতে দেবে, এমন যেন এই বাড়িটা ওরই, মানে সেই যার সাথেও কথা বলছিল এই বাড়িটা তার, সে ওদেরকে পারমিশন দিচ্ছে এই ঘরে থাকার জন্য। ঠিক আছে, এরকম যখন বলেছে ওর মার অদ্ভুত লেগেছে, কিন্তু ওই বাচ্চাটাকে আর কত জিজ্ঞেস করবে, ও তো এক্স্যাক্টলি কিছু বর্ণনা দিতে পারছে না। তো এই ঘটনাটা ততদিন অবধি গেল। এরপরে রিঙ্কির একটা টেন্ডেন্সি শুরু হলো, ও বারবার ঘরের থেকে বেরিয়ে যেত, মানে ওর বেডরুম থেকে বেরিয়ে যেত, এবং বাইরে যেটা বললাম একটু জমি টাইপের ছিল, ফাঁকা জায়গা টাইপের ছিল, গাছপালা ছিল, ও বারবার সেখানে চলে যেত। এবং এই জিনিসটা করতো ও দিনের আলো নিভে যাওয়ার পর, মানে সন্ধ্যের পরও বারবার বাইরে বেরিয়ে যেত। এবার একজন কনসার্ন মাদার হিসেবে এই ব্যাপারটা তার ভালো লাগা উচিত নয়, রাত্রিবেলা করে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা ওকে অবভিয়াসলি বকা দিয়েছে, তুই কেন বাড়ির থেকে বারবার বেরিয়ে যাস, তোর অসুবিধা হতে পারে, বাই চান্স তুই যদি পড়ে যাস তোর ব্যথা লাগবে। তো ও বারবার বলতো আমাকে তো খেলতে হবে, আমি খেলতে যাই বাইরে। তো বলছে ঠিক আছে তুমি অবশ্যই খেলবে, বাইরে জমি আছে, আমরা সেরকম জায়গা হিসেবেই বাড়িটাকে চুজ করেছি যাতে তুমি খেলতে পারো, কিন্তু রাত্রিবেলা তো খেলার সময় নয়, তুমি বিকেলবেলা খেলো, দিনের বেলায় খেলো, কিন্তু রাত্রিবেলা বাড়ির থেকে বেরিও না। এবার ও বলছে কিন্তু যে আমার সঙ্গে খেলে সে তো রাত্রিবেলাতেই আসে,
সেই কারণে আমি রাত্রিবেলা বেরোই। এবার এই যে ওর টেন্ডেন্সিটা মানে বারবার বাড়ির বাইরে বেরিয়ে যাওয়া, এটা ক্রমাগত বাড়ছে। এবার একদিন কি হলো, রাত্রিবেলা তখন অনেক রাত্রি, মানে তখন ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। এক সময় ওর মা ঘুম থেকে উঠে দেখছে রিঙ্কি ওনার পাশে নেই। এবার প্রথমে উনি চমকে উঠেছেন যে কোথায় গেল। এবার একা একা ও বাথরুমে যেতে পারতো না। ও সবসময় যখনই ওর বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো, ও বাবাকে অথবা মাকে ডাকতো, মাকেই ম্যাক্সিমাম টাইম ডাকতো, ডেকে ও তখন বাথরুমে নিয়ে যেতে হতো ওকে। কিন্তু ও যায়নি, মানে ওকে ডাকেনি, তাহলে ও কোথায় গেল। প্রথমে উনি বাথরুমে দেখলেন না, বাথরুমে কেউ নেই। তখন ওনার মনে হলো নিশ্চয়ই বাড়ির বাইরে বেরিয়ে গেছে। কিন্তু ওনার মনে ডাউট হলো, আমি তো তালা দিয়ে এসছি, ছিটকিনি সব দেওয়া রয়েছে, মানে প্রপার মানুষ তো চারিদিক বন্ধ করে তারপর তো ঘুমোতে যায়। ওনারাও তাই করেছেন। এক তো একদম নতুন জায়গা এটা, চারদিক ভালো করে বন্ধ করে তারপরেই ওরা ঘুমোতে গেছেন। কিন্তু এই ব্যাপারগুলোর সত্ত্বেও রিঙ্কি বাইরে কি করে গেল, এটা একটা বড় প্রশ্ন। উনি মেন গেটের সামনে গিয়ে দেখলেন সত্যি মেন গেট হাঁ করে খোলা এবং রিঙ্কি অবশ্যই বাইরে বেরিয়ে গেল। ভিজুয়ালি চ্যালেঞ্জড একটা বাচ্চার জন্য এটা তো খুব মানে ডিফিকাল্ট একটা ব্যাপার। খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। ও তো তালা আর মানে পুরোনো চাবি বাড়ি দিয়ে, হলে, পুরোনো বাড়ি হলেও আমি মেনে নিতাম, বাট এটা নতুন বাড়ি যেখানে অ্যাডজাস্ট করছে সবে হ্যাঁ সবে। সবে অ্যাডজাস্ট করছে। ওর তো ম্যাপটা তো এখনো পুরোপুরি মাথায় হ্যাঁ এক্স্যাক্টলি। সড়গড় হয়নি, মানে কোথা দিয়ে আমার এন্ট্রান্স আছে, গেট কিভাবে খুলতে হয়, এবার কিছু গেটের প্যাটার্ন আলাদা হয়, হাইট আলাদা হয়, সেই ব্যাপারটা ওর পুরোপুরি কোপ আপ করতে একটা টাইম লাগা উচিত। আর তার থেকেও বড় কথা, ও চাবি দিয়ে তালা খুলতে পারেই না, ও ব্যাপারটা শেখেইনি। স্বাভাবিক। এবার আমরা কিভাবে শিখি, আমরা দেখেই শিখি, আর ও তো দেখতেই পায় না, তাহলে ও শিখলো কি করে, জানলো কি করে তালা কিভাবে খুলতে হয়, কিভাবে খুললো তালাটা, এই একটা প্রশ্ন রয়ে গেল। তো উনি যখন দেখলেন যে মেন দরজা হাঁ করে খোলা রয়েছে, উনি তাড়াতাড়ি করে বাইরে গেলেন। বাইরে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য উনি প্রথম দেখতে পেলেন, যেটা দেখে ওনার খুব অদ্ভুত লেগেছিল। অদ্ভুত মানে একটা ভয় লেগেছিল। সেটা হলো, দেখবি আমরা ছোটোবেলায় করতাম, তুই করতিস কিনা আমি জানি না, ছোটোবেলায় আমরা খুব করেছি স্কুলে, সেটা হচ্ছে দুজন বন্ধু হাত ধরে ঘুরতাম। হ্যাঁ ভাই অনেক করেছি। হ্যাঁ, মানে দুজন দুজনের হাত ধরে এরকম হাতটাকে ক্রস করে ধরতাম, ধরে যতটা পারতাম টানতাম দুজন দুজনের দিকে এবং যত পারতাম জোরে ঘুরতাম। সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। একদম, এই জিনিসটা আমাদের খুব মজা লাগতো করতে এবং অনেক বাচ্চারাই করে, এখনো হয়তো করে। এটা খুব মজাদার একটা খেলা। তারপর মাথাও ঘোরে। হ্যাঁ, ওইটা আমাদের খুব মজা লাগতো। ওই যে থেমে গিয়ে মাথাটা ঘুরছে, ওটা আমরা খুব এনজয় করতাম ব্যাপারটা। তো ও সেই জিনিসটা করছে একা একা, মানে ওর অপোজিটে কেউ নেই, ও ঘুরছে। কিন্তু ওখানে একটা অদ্ভুত বিষয় আছে, আমি যদি একা ওইভাবে ঘুরি সামনের দিকে হাত দিয়ে, আমার যে বডি অ্যাক্সিস থাকবে ওটা সোজা থাকবে, কারণ আমার উল্টো দিকে কোনো ফোর্স কাজ করছে না। এবার আমার উল্টো দিকে যদি কোনো ফোর্স থাকে, সমান পরিমাণ যদি একটা বল প্রয়োগ হয়, তাহলে আমার বডি অ্যাক্সিস পেছন দিকে লিন হয়ে যাবে। হ্যাঁ, মানে যদি কেউ আমার সাথে ঘোরে, আমার বডিটা পেছন দিকে হেলে যাবে। একদম তাই। আর ও যখন ঘুরছে, ওর বডি অ্যাক্সিসটা পেছন দিকে অনেকটা লিন হয়ে রয়েছে, মানে ওর অপোজিটে একটা ফোর্স কাজ করছে অবশ্যই। আদারওয়াইজ তুই যদি একা পেছন দিকে লিন হয়ে ভাবে ঘুরতে চাস, তুই পড়ে যাবে, তোর ব্যালেন্সই থাকবে না শরীরে। এক্স্যাক্টলি। তো ও ওইভাবে ঘুরছে এবং খুব দ্রুত ঘুরছে, মানে যেরকম ফোর্স, মানে একটা খুব ভালো মতো ফোর্স যদি কাজ না করে, ওইভাবে ঘোরা কোনো মতেই সম্ভব নয়। ওর মা বেশ খানিকক্ষণ ব্যাপারটা দেখলো, মানে রিঙ্কি ওইভাবে ঘুরছে এবং খুব এনজয় করছে ব্যাপারটা, মানে বন্ধুদের সাথে খেলার সময় যেরকম একটা বাচ্চা এনজয় করে, খিলখিল করে হাসে, ওই ব্যাপারটা করছে। এবং ওর মা খানিকক্ষণ ওটা দাঁড়িয়ে, মানে উনি তো হতভম্ব হয়ে গেছেন ওটা দেখে, বুঝতে পারছেন না ব্যাপারটা কি ঘটছে। তো উনি খানিকক্ষণ জিনিসটাকে দেখলেন, তারপর রিঙ্কিকে নাম ধরে ডাকলেন, রিঙ্কি তুই কি করছিস, বা এইভাবেই হয়তো কিছু একটা বলেছে নাম ধরে ডেকে। কি হলো, এবার চট করে কিন্তু থামি রিঙ্কি। আমি যদি একা ঘুরি, আমার চট করে থামতে খুব একটা দেরি লাগবে না, কিন্তু আমার উল্টো দিকে যদি কেউ থাকে, আমার থামতে একটু সময় লাগবে। ট্রু। ওর সেম ব্যাপারটাই হলো, ও থেমে গেল খানিকক্ষণ পর, এবং এই যে হাতটা সামনের দিকে ছিল, ক্রস করে ধরে রেখেছে, এই যে হাতটা থেমে যাওয়ার পরও 3-4 সেকেন্ড মতো ও ধরে রয়েছে, ধরে থাকার পর ছাড়ল, মানে তখন ওর হাতটা কেউ একটা ধরে রয়েছে, এটা বোঝা গেল। তারপর রিঙ্কির মা সামনে গেল রিঙ্কির কাছে। এবার যখন উনি সামনে গেলেন, তখন নাকি উনি ফিল করেছিলেন এরকম যে একটা খুব জমাট বাঁধা
হাওয়া তো চলেই, এবার জমাট বাঁধা হাওয়াটা কেন, যেন এক টুকরো হাওয়া এক জায়গায় অনেকক্ষণ ধরে স্থির হয়ে রয়েছে এরকম। ওনার মনে হলো রিঙ্কি ওনার সামনে দাঁড়িয়ে রয়েছে, একটা হাওয়া ওনাকে এইভাবে ক্রস করে পেছন দিকে চলে গেল, এটা ওনার মনে হয়েছে। এবং ওই যে হাওয়াটা উনি ফিল করলেন, ওটাতে ওনার বেশ গা ভারী হয়ে গেল এবং গায়ে কাটা দিয়েও ওনার ভয়ে লাগলো কথা। উনি রিঙ্কিকে সাথে নিয়ে চলে এলেন। উনি এতটাই ভয় পেয়ে গেছেন যে ওখানে দাঁড়িয়ে রিঙ্কিকে কোনো আর কোয়েশ্চেন করতে পারেননি। উনি মেয়েকে নিয়ে ঘরে চলে এলেন, দরজা জানলা সব দরজা টরজা বন্ধ করে উনি রিঙ্কিকে জিজ্ঞেস করলেন যে তুই ওখানে কি করছিস, মানে প্রশ্ন করলেন যে ওটা কি, মানে তুই কি করছিলি ওখানে, আর তুই দরজা খুলে বাইরে গেলি কি করে। এবার রিঙ্কি বলছে আমি তো দরজা খুলিনি, দরজা তো খোলাই ছিল। তো উনি বলেন আমি তো দরজা বন্ধ করেছি, তোর বাবা দরজা বন্ধ করেছে, তালা দিয়ে এসছে, তাহলে দরজা কি করে খুললো। তখনও বলছে আমার মনে হয় ও দরজা খুলেছে। কে, কেন, যে আমাদের সঙ্গে থাকে, বন্ধু হিসেবে কিন্তু বলছে না। আচ্ছা, এখনো বলছে? এখনো বন্ধু বলছে না, ও বলছে যে আমাদের সঙ্গে থাকে সে দরজা খুলেছে, সেই জন্যই তো আমি বেরোতে পেরেছি। আচ্ছা, নাহলে তো ও তো দরজা খুলতে তো পারে না, তালা খুলতে পারে না। এবার উনি যেহেতু ভয় পেয়ে গিয়েছেন, এই কথাটা তখনও ওর বাবাকে জানায়নি, মানে নিখিলবাবুকে জানায়নি, আর কোনো কোয়েশ্চেনও করেনি।